নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার কিচেনে আমি রান্না করতে চলেছি একদম দারুণ স্বাদের আম ক্ষীর। তো চলো কী কী লাগছে দেখে নিই। এখানে আমি দেখো গোবিন্দভোগ চাল, যেটা একদম সুগন্ধযুক্ত, যেটা গোবিন্দভোগ চাল হয় না, সেই চালটাই কিন্তু আমি এখানে নিয়েছি। সেটা নিয়েছি এখানে ওই 50 গ্রাম মতো, 50 গ্রাম মতো এরকম একটা মাপের আমি কিন্তু নিয়েছি। ছোট্ট বাটির একটা 1 বাটি চাল নিয়েছি আমি এখানে। আর কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি একটা বড় আম, যে হিমসাগর আম হয়, তোমরা চাইলে যে কোনো আম নিতে পারো, কিন্তু এই আমটার গন্ধটা এত সুন্দর না, সেন্টটা। একটা বড় সাইজের আম নিয়েছি, ছোটো আম নিলে দুটো আম নেবে তোমরা। আর এখানে দেখো একটু কাজু বাদাম নিয়েছি, এই এ বাটির হাফ বাটি মতো। আর যে যে মানে যতটা পরিমাণে আমি চাল নিয়েছি তার থেকেও কিন্তু কম পরিমাণে ওই বাটিরই আমি হচ্ছে চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম দুধ, মানে হাফ লিটার দুধ আর কি, একটা প্যাকেট। তো দেখো চালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে কিন্তু এখন আমি একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু এটা একটু গ্রাইন্ড করে নেবো। একদম একটু জল দেবো, দিয়ে কিন্তু এটা চালটাকে খুব ভালোভাবে কিন্তু বেটে নেব। ভিজিয়ে রাখলে কি হয়, বাটতে কিন্তু খুব সুবিধা হয়। তো এইরকম ভিজিয়ে কিন্তু তোমরা রাখবে, রেখেই তারপরে হচ্ছে এরকম বাটবে। আধ ঘন্টা ভেজালেও চলে, আমি 1 ঘন্টা রেখেছিলাম। তো দেখো চালটা কিন্তু আমার বাটা কমপ্লিট। এই দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে। একটু জল দিতে কিন্তু বেশ সুবিধা হয় পেস্ট হতে। তো ব্যাস এই হচ্ছে আমাদের চালটা তো বাটা হয়ে গেল। এবারে হচ্ছে আমের পর্ব। তো দেখো আমটা কিন্তু এবারে কেটে নেব। কেটে নিয়ে কিন্তু আমটাও ওই ঠিক যেরকমভাবে আমরা চালটাকে বেটেছি, আমটাকেও কিন্তু সেইভাবে একদম পেস্ট করে নিতে হবে। তো যাদের বাড়িতে মিক্সিং গ্রাইন্ডার নেই তারা কিন্তু এই কাজটা বড় ছাঁকনির মধ্যেও করতে পারো, বা আবার শিলনোড়াতে বেটেও নিতে পারো, যেরকমভাবে চাল বাটা হয় সেরকমভাবেই। যাদের বাড়িতে মিক্সিং গ্রাইন্ডার থাকে না অনেক সময়, তো তারা কিন্তু সেইভাবেই এটা করে নিতে পারো। তো দেখো যেটা আমি চাল বাটাটা ছিল আর কি, যে বোলটার মধ্যে, যেটার মধ্যে বেটেছিলাম, সেটা কিন্তু আমি ধুয়ে দিইনি, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যেই কিন্তু আমি এই আমটাকে দিয়ে দেবো, কারণ ওটা তো ফেলে দিয়ে লাভ নেই। সেই তো আমি আমটা ইউজই করবো এটাতে। তো সেই জন্য ওটা ধুয়ে ফেলে দিইনি। ডালটা ভালো করে ছেনে নিয়েছি বাটির মধ্যে, নিয়ে তার মধ্যেই কিন্তু আমি এই আমগুলোকে দেখো ছেনে ছেনে ভালো করে ছেনে নিয়ে আর হচ্ছে দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু পেস্ট করব। এত সুস্বাদু হয় না এই আম ক্ষীরটা, প্রথমবার বানিয়েছি আমি, এত দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু না বানালে এটা বুঝতে পারবে না যে কতটা সুস্বাদু হয় খেতে। ক্ষীর তো আমরা অনেক খেয়েছি, বা পায়েস একটা অন্যরকম টেস্ট, পায়েসের মধ্যে আম দিয়ে, আমের পেস্ট দিয়ে, সেটা একটা অন্য টেস্ট। আর এটা কিন্তু আম ক্ষীর যেটা, এটা কিন্তু আলাদাই একটা আলাদা লেভেলের টেস্ট এটা। আর আমি কিন্তু লাস্টে কিছু গার্নিশিংয়ের জন্য প্লাস এর মধ্যেও আরও কিছু উপকরণ অ্যাড করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা আমার সাথে থাকো তোমরা। তো দেখো আমগুলো কিন্তু পুরোটাই আমি, একটা গোটা আমটা পুরোটাই দেখো আটিফাটি সবগুলো থেকে আমটা চেঁচে একদম নিয়ে নিয়েছি। যতটা সম্ভব নেওয়া যায় ততটা সম্ভব কিন্তু আমি পুরো একদম বার করে নিয়েছি আমটা। নিয়ে কিন্তু এই আমটা হচ্ছে মিক্সির মধ্যে পেস্ট করবো। এই একবার ঘোরালেই জাস্ট একদম হয়ে যাবে, কারণ একদম নরম জিনিস যেহেতু। ব্যাস হয়ে গেছে আমার। এবার এটাকে কিন্তু পেস্ট করে নেওয়ার পালা। তো এদিকে চলো দুধটা বসিয়ে দেওয়া যাক। দেখো এই বাটিটার মধ্যে কিন্তু আমি দুধ জাল দিয়েছি, সেই বাটির মধ্যেই কিন্তু আমি বসিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে আমার করতে সুবিধা হবে, যেহেতু এর মধ্যে দুধ জাল দিয়ে দিয়েছি, মানে ছিলাম আর কি আমি আগে। তো দেখো হাফ লিটার দুধ নিয়েছি আর কি, সেখানে এটা ভালো মতো কিন্তু ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। আর এই যে চাল বাটাটা মানে একটু ফুটে উঠেছিল, তারপরেই কিন্তু আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা চালের পেস্ট করেছিলাম গোবিন্দভোগ চালের, সেইটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা অনবরত নাড়তে হবে। আমি কিন্তু এখানে একটা ভুল করেছি, আমি এটাকে বসিয়ে দিয়ে খানিকক্ষণ নেড়ে আর গ্যাসটাকে কিন্তু রাখতে হবে একদম লোতে। এটাকে মানে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, যেটা আমার হয়েছে। আমি এটা নাড়তে নাড়তেই চলে গেছি আমের প্রিপারেশান করতে, যেটা আর কি পেস্টটা করেছি আর কি, সেটা ছাঁকতে গেছিলাম। তো সেই কারণে কিন্তু দেখো আমার সামান্য কিন্তু একটু গুটলি পাকিয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না। এটা বসানোর সময় আমার সব কিছু রেডি করে নেবে, তারপরেই কিন্তু এই জিনিসটা বসাবে, আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে। তার মধ্যে কিন্তু দেখো আমি চিনিটাও কিন্তু দিয়ে দিলাম। চিনির পরিমাণটাও বলেছি, যতটা পরিমাণে চাল নিচ্ছ তার থেকেও কম পরিমাণে কিন্তু চিনিটা লাগবে। এবার মিষ্টিটা তো নিজেদের স্বাদ অনুযায়ী, যতটা পরিমাণে তোমরা মিষ্টি খাও, কেউ আবার বেশি খায় কেউ আবার কম খায়, সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা তোমরা বুঝে টেস্ট অনুযায়ী আর কি দেবে। তো যেহেতু আমরা একটু কম মিষ্টি খাই আর কি, খুব একটা মিষ্টি চিড়বিড়ে মিষ্টি সেটা আমরা খাই না, সেই কারণে কিন্তু আমি একটু কমই দিয়েছি। প্লাস আমটার মধ্যেও যেহেতু মিষ্টি আছে, আমটাও যেহেতু মিষ্টি, সেই কারণেই কিন্তু একটু কম দিয়েছি। দেখো এই দলাগুলো ভাঙতে না আমাকে কিন্তু এভাবে নাড়তে হচ্ছে। তোমরা যদি এই খাটনিটা না খাটতে চাও, তাহলে কিন্তু এই চাল দেওয়ার পরে কিন্তু অনবরত তোমরা নাড়বে।
এই দেখো ওটা বসিয়ে আমি এসছিলাম, এইটা হচ্ছে এই যে ছাঁকনির মধ্যে এটা ছাঁকতে। এই ছাঁকা প্রসেসটা একান্ত কিন্তু জরুরি, কেননা পেস্টের মধ্যে অনেক সময় কিন্তু ওই যে আমের যে শিরাগুলো সেগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু রয়ে যায়। তো সেটার জন্য সেটা যখন তুমি ডাইরেক্ট দিয়ে দেবে মানে ওটার মধ্যে, তখন কিন্তু মুখে যদি পড়ে কোনো শিরা কিন্তু ভালো লাগবে না খেতে। সেই কারণে কিন্তু ছেঁকে নেওয়া, যাতে একদম পুরো 100% শিওর যে পুরো স্মুথ মিহি হবে একদম জিনিসটা, সেই কারণেই কিন্তু ছেঁকে নেওয়া। তো এতক্ষণ অবধি বলছি, যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সবার দেখছো আর কি, সবাই ফার্স্ট টাইম দেখছো আমার রান্না, তো আমি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি জানার জন্য, রান্নার ভিডিও দেখার জন্য আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য। তো দেখো ভিডিওটা অবশ্যই আমি এটাও রিকোয়েস্ট করব যে পুরো শেষ অবধি দেখো, কারণ শেষে কিন্তু আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। তো আম ছেঁকে নেওয়া কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট, দেখো পুরোটা আমি কিন্তু ছেঁকে নিয়েছি, একদম কোনো রেশা কিন্তু বেরোয়নি, কিন্তু তবুও নিজের একদম যাতে 100% শিওর হয়ে যে কোনো ওতে কোনো রেশা নেই, সেই কারণেই কিন্তু আর কি ছেঁকে নেওয়া। দেখো এই যে ওরা তো হতেই থাকছিল, যে চাল তো দিয়ে আমার ওতে হয়েই গেছে, মানে নাড়তে থাকছিলাম, দেখো অনেকটা ঘন হয়ে এসছে না চালটা। তারপরে কিন্তু এই যে আমটা দিয়ে দিলাম, ব্যাস চিনি আম চাল সব কিন্তু কিছু দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু বাদামটা অ্যাড করব, করলেই কিন্তু ব্যাস আমার এখানে মোটামুটি রেডি। তাও রেডি হবে না, তাও কিন্তু খানিকটা বাকি থাকবে, কারণ এটা কিন্তু আমি আজকে সার্ভ করবো না, করবো কিন্তু আমি কাল। হ্যাঁ অবশ্যই 2 দিন ধরে কিন্তু ভিডিওটা করেছি আমি, কেননা হচ্ছে এটা গরম গরম একদমই ভালো লাগে না, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তবেই কিন্তু এর স্বাদটা অসাধারণ বেরিয়ে আসে। গরম কিন্তু তুমি সেই স্বাদটা পাবেই না। তো দেখো কাজু বাদামগুলোও কিন্তু আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এটাকে এখন বেশ খানিকক্ষণ নাড়বো, নাড়তে নাড়তে তোমরা বুঝতেই পারবে একটা এমন টেক্সচারে আসবে, পুরো ঘন ঘন যেরকম পায়েস হয় ঠিক সেই রকমই আম ক্ষীরটার কিন্তু কনসিস্টেন্সিটা হবে। তো সেই রকম তোমরা কিন্তু বুঝে বুঝে করবে। দেখো মোটামুটি এই যে আমি দেখাবো কি পরিমাণে ঘনত্বটা থাকবে যখন আর কি তোমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। আর পুরোটা কিন্তু করেছি আমি একদম মিডিয়াম টু লো, মানে ফার্স্টে তো একদমই লো ছিল, তারপরে মানে দুধটা জাল দেওয়ার পরে একটু মানে মিডিয়াম করে দিয়েছিলাম। দেখো আমি কিন্তু এর মধ্যে 1 পিঞ্চ মতো নুন দিয়েছি, কারণ আমরা জানি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু নুন দিলে এর কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি নুন কিন্তু দিতেই হয়, স্বাদটা কিন্তু তাতে ব্যালেন্স হয়, তা নাহলে কিন্তু একটা অন্যরকমই একটা ফ্লেভার মানে আসে আর কি, স্বাদটা যেটা ভালো লাগে না। নুন দিয়ে দেখবে একটা খুব ভালো কিন্তু টেস্ট আসে। তো ব্যাস এই হচ্ছে আমার কিন্তু রেডি হয়ে গেল, ব্যাস গ্যাস অফ করে দিলাম। আর এটা কিন্তু হচ্ছে পরদিন সকাল, ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এটা সারা রাত ফ্রিজে থেকেছে। এবার সকালবেলা কিন্তু আমি বার করে দেখো এটাকে কিন্তু আরও একটু কিছু অ্যাড করছি, এটার মধ্যে আমসত্ত্ব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি আমি, কেটে কিন্তু এটার মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। হ্যাঁ আমি কেন দিইনি, যখন কাজু বাদাম দিলাম তখনও কিন্তু আমসত্ত্ব দেওয়া যেত, আমি কেন দিলাম না, তাহলে এই যে এখন দিচ্ছি যেটা মুখে পড়বে, আর তখন যদি দিতাম না গরমে আমসত্ত্বটা পুরো গলে যেত, সেটা কিন্তু মুখে পড়তো না, তখন আবার অন্যরকম টেস্ট হতো জিনিসটার। তো এই আমসত্ত্বটাই যে এখন দিলাম না ঠান্ডার মধ্যে, আমসত্ত্বটা যখন খাবো তখন যে কাজু বাদাম আর আমসত্ত্বটা যে মুখে পড়বে না, দারুণ লাগে টেস্টটা। তোমরা একবার অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো। তো দেখো একদম কিন্তু আমার রেডি টু সার্ভ একদম। এই যে আমার আম ক্ষীর আজকের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা এখনও অবধি ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আম থাকতে থাকতে, কেননা কদিন পরেই কিন্তু আর আমরা আমটা পাবো না, আমটা কিন্তু আমাদের চলে যাবে। তো সেই কারণে আম উঠে যাওয়ার আগেই কিন্তু, আর সিজনের আমের কিন্তু একটা স্বাদই আলাদা। তো দেখো এই যে আমার কিন্তু একদম রেডি, ওপর থেকে একটুখানি কাজু কুচি কুচি করে দিয়েছি, আর একটু কুচি কুচি করে রাখা এই যে আমসত্ত্ব ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো সুন্দর করে আমি গার্নিশিং করে দিয়েছি এটার। ব্যাস রেডি আমার আম ক্ষীর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার অবশ্যই করে অনুরোধ করব ট্রাই করার জন্য, কেননা এর রেজাল্টটা এতটা ভালো বেরোবে না, যাদেরকে খাওয়াবে তারা তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে খেতে, আর অসাধারণ টেস্ট হয়েছে এটার। তো যারা যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসার অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আমার সাথে থাকার জন্য। একে অপরের পাশে থেকেই কিন্তু আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার সাথে থেকো। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।